নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের ম্যাথ করব। যেসব ছেলেমেয়েরা ডাব্লিউবিপি, কেপি এবং এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমরা বলবো তোমরা 100% ঠিক চ্যানেলের সাথে জয়েন করেছো। তো সবাই চলো আমরা ক্লাস শুরু করে দিই। আজকের চক্রবৃদ্ধি সুদ আমরা কমপ্লিট করব টাইপস নাম্বার 1। তো চলো টাইপস নাম্বার 1-এ আমাদের কি কি ম্যাথ আছে আমরা দেখে নিই আমার প্রিয় বিদ্যার্থী। দেখো, বার্ষিক 5% হারে 1,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে আমাদের কোনো ব্যাপার নেই, রেট অফ ইন্টারেস্টকে সবার আগে ফলো করতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট তুমি বলবে স্যার কত আছে? 5%। তাহলে 5%-এর ফ্র্যাকশন কত হবে? 1/20। তুমি বলবে ইয়েস স্যার। কারণ কি 5% মিনিংস হচ্ছে কি, আমরা যদি না জেনে থাকি তাহলে অবশ্যই পার্সেন্টেজের ভিডিও দেখে নেবে। 5 ইন্টু, দেখো পার্সেন্টেজ কথার অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন 1/100। তাহলে 5 20 তাহলে 1/20। এবার দেখো এখানে আমরা লিখবো, এবার টাইমকে ফলো করব। তারপরে তার টাইম আছে কত? 2 ইয়ার্স। তা টাইম যদি আমাদের 2 ইয়ার্স থাকে আর এখানে, তাহলে আমরা কি করব আমার প্রিয় বিদ্যার্থী? এখানে পি লিখবো, এখানে এ লিখবো। তাহলে এই দেখো, তোমার কাছে ছিল 20 টাকা, তুমি ব্যাংকে 20 টাকা রেখেছো, 1 বছর বাদে তোমাকে 1 টাকা সুদ দিয়েছে। তাহলে সুদ সমেত আর এই তোমার আসল মিলে সুদ আসল কত হয়েছে? 21 টাকা। এটা কবার লিখবো? দেখো আমাদের এখানে যে কবার বছর থাকবে সেবার। তাহলে দুবার বছর আছে, তাহলে দুবার লিখবো আমরা। 20 হলে কত? 21। তাহলে এটা কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী? 400। এটা কত আসছে? 441। এদের মধ্যে যে ডিফারেন্স থাকে তার নাম হচ্ছে সিআই। তাহলে সিআই দেখো, তাহলে পি আর এর মিডিলে কে থাকে? সিআই। 400 টাকা তোমার আসল আর 441 টাকা হয়েছে, তার মানে ব্যাংক তোমাকে 41 টাকা সুদ দিয়েছে। অতএব এটাই হচ্ছে আমাদের সিআই। তো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে বলছে না না, আসল 400 টাকা নয়, আসল কত আছে? 1000। তাহলে দেখো 400 না হয়ে কত বলছে? 400 না হয়ে বলছে 1000। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার দুটো শূন্য ক্যান্সেল আউট। অতএব 2 দুগুণ 4, 5 দুগুণ 10। অতএব আমাদের কত গুণ বেশি? 5/2 গুণ বেশি। তাহলে এটা না হয়ে 5/2 গুণ বেশি হবে। অতএব 41 ইন্টু 5/2। তুমি বলবে স্যার এটা 5 একে 5 আর 4 5 কত? 20। তাহলে 205/2। তার মানে আমাদের অ্যান্সার হবে 102.5 তার পার্সেন্ট। অতএব অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। আশা করি আমরা টাইপস নম্বর 1 কে বুঝতে পেরেছি। চলো টাইপস নম্বর 1 এর নেক্সট ম্যাথ আমরা কমপ্লিট করি। নেক্সট ম্যাথ আমাদের 2 নম্বর ম্যাথ কি আছে? তাহলে এখানে আমরা বলেছি সবার আগে ফলো করতে হবে রেট অফ ইন্টারেস্টকে। রেট অফ ইন্টারেস্ট আছে 16 পূর্ণ 2/3। এর ফ্র্যাকশন তুমি কি বলবে? 1/6। 1/6 চক্রবৃদ্ধি সুদের 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা। তাহলে দেখো টাইম আমি বলেছি, তারপরে ফলো করতে হবে টাইমকে। তুমি দেখে শুনে বলছো স্যার টাইম তো 2 বছর আছে, তাহলে আপনি 2 বছর লিখে দিন। তারপরে স্যার আমি বলছি, আপনার বলার দরকার নেই, আপনি এখানে পি লিখুন আর এখানে এ লিখুন। তাহলে এটা কত টাকা আছে? তুমি বলবে স্যার 6 টাকা দিয়েছিলাম, ব্যাংকে 1 টাকা সুদ দিয়েছে, তাহলে টোটাল সুদ আর আসল মিলে 7 টাকা হয়েছে। আমি জিজ্ঞাসা যদি করি এটা কবার লিখতে হবে, তুমি বলবে স্যার দুবার লিখতে হবে, কারণ বছর দুবার আছে। তাই 6 হলে কত? 7 দুবার লিখেছি। এই 6 6 গুণ করব, তাহলে 36। আর 7 7 গুণ করব 49। এদের মধ্যে ডিফারেন্স কত? তুমি বলবে স্যার এদের মধ্যে ডিফারেন্স 9 4 কত স্যার? 13। 13 ঘটের ডিফারেন্স। তাহলে সিআই এই সেই কালপিট, যার যেটা হচ্ছে 13 ডিফারেন্স। এখানে বলেছে সমূল চক্রবৃদ্ধি মানে কত? 9,800। এটা না হয়ে কত বলেছে? 9,800। সমূল চক্রবৃদ্ধি আমরা এ দ্বারা প্রকাশ করি, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার কত গুণ বেশি? আমরা বলবো 200 গুণ বেশি। তাহলে আমাদের একটা এটা না হয়ে 200 গুণ বেশি হবে। 36 দুনো 72, একটা 7200 একটা অ্যান্সার। আর 13 দুনো কত আসছে? 2600 একটা অ্যান্সার। তুমি বলবে স্যার 3600 এবং 7200 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 2600, তাহলে 7200 আর 2600, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কের গাদ্দাম মাছিয়ে দিই। নেক্সট অঙ্ক আমাদের কি আছে? বলছে রেট অফ ইন্টারেস্ট আছে 16 পূর্ণ 2/3%। এর ফ্র্যাকশন তুমি বলবে স্যার 2/3 হবে, আপনি লিখুন আমি বলছি। তাহলে তারপর স্যার আপনি টাইমকে ফলো করুন। অতএব অঙ্কের ভিতরে টাইম আছে কত? 2 বছর টাইম আছে, তাহলে 2 লিখে দিয়েছি। তারপরে এখানে আমরা কি লিখবো? পি আর এখানে লিখবো এ। তাহলে পি এর মান দেখো, বলবে স্যার আমি তো 3 টাকা দিয়েছিলাম, আপনি 1 বছর বাদে 2 টাকা বেশি সুদ দিচ্ছেন, তাহলে 3 আর 2 মিলে কত আসে? 5।
আমি যদি জিজ্ঞাসা করি এইরকম ধরনের সংখ্যা কবার লিখবো, তুমি বলবে স্যার দুবার লিখুন স্যার। 2 আছে তাহলে দুবার লিখুন, তাহলে 3 হলে কত 5, তাহলে 3 থেকে কত 9, আর 5 5 কত 25। এদের মধ্যে ডিফারেন্স সেই কালপিট আমাদের কত, তুমি বলবে স্যার 16 হবে, 16 লিখুন আপনি। আর এখানে 25 না হয়ে কত বলছে, তাহলে 22,500। তুমি বলবে স্যার লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। সব সময় দেখো এটা একটা লাঠি, আর লাঠি তোমাদেরকে সিলেকশন করে দেবে। তো লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 900 গুণ বেশি, তাহলে এটা না হয়ে 900 গুণ বেশি। আচ্ছা এখানে আমাদের কি চাইছে, আসল চাইছে, চক্রবৃদ্ধি সুদ চাইনি, তাহলে আসল হচ্ছে এটা, এটা না হয়ে 900 গুণ বেশি। 9 এর সাথে 9 গুণ করলে 8100 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুমি বলবে স্যার 8100 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি ফর ডগ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমরা নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, রেট অফ ইন্টারেস্ট 10% আছে। তুমি বলবে ইয়াস স্যার 10% আছে, তাহলে 10% ফ্র্যাকশন কত 1/10, তাহলে টাইম কত আছে 3 ইয়ার্স। তুমি বলবে স্যার টাইম 3 ইয়ার্স, তাহলে এখানে আপনি পি লিখুন আর এখানে আপনি এ লিখুন। তাহলে এবার 10 হলে কত 11 টাকা। তুমি বলবে স্যার আমি বলছি আপনি লিখুন, আপনার বলার দরকার নেই, আমরা ম্যাথ করাতে মাহির হয়ে গেছি। তাহলে এখানে 10 হলে 1 টাকা বেশি মানে 11 টাকা। এটা কবার লিখতে হবে, আমি যদি প্রশ্ন করি স্যার আপনি 3 বার লিখুন। 10 হলে 11, 10 হলে কত 11, তাহলে এটা কত আসছে 1000। এটা তুমি বলবে স্যার 1331। তারপরে দিন এদের মধ্যে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট সেই কালপিট 331 টাকা। তুমি বলবে স্যার আসল 1000 টাকার দেখতে পাচ্ছি হয়েছে, কিন্তু আসল স্যার এখানে তো বলেছে 18,000, তাহলে আসলের সোজাসুজি আসল লিখবো 18,000। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 3টে শূন্য 3টে শূন্য ক্যান্সেল আউট করে দিন, তাহলে কত গুণ বেশি 18 গুণ বেশি। তাহলে দেখো সুদে মূলে কত টাকা, তাহলে এটা না হয়ে 18 গুণ বেশি আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে কত হবে 18 গুণ বেশি হলে 8 একে 8, তাহলে 8 দিয়ে দেখো যেটা লাস্টে 8 আছে এটা তো নেই, এটা অ্যান্সার হবে না। তারপরে আমরা দেখি আমার প্রিয় বিদ্যার্থী 8 একে 8, 3 8 24, 4 1 5, তার মানে আমাদের কত আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে প্রথম ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো তাড়াতাড়ি আমরা গুণ করতে পারলেই ব্যাস অ্যান্সার খতম হয়ে যাবে। তাহলে 4 নম্বর অঙ্কের আমরা গাদ্দা মাছিয়ে দিয়েছি। চলো আমরা 5 নম্বর অঙ্ককে দেখে নিই। 5 নম্বর, মাই গড, তুমি বলবে স্যার এ তো করা বাই হাত কা খেল। চলুন আমি বলছি আপনি লিখুন। তাহলে বলবে কি রেট অফ ইন্টারেস্ট 10%, অতএব 10% এর ফ্র্যাকশন কত 1/10। তারপর তুমি বলবে স্যার টাইম আছে ক বছর, 2 বছর। ওকে স্যার আমি বলছি আপনি লিখুন, এখানে পি আর এখানে এ। তাহলে 10 হলে স্যার 11 হবে, দুবার লিখে দিন স্যার। 10 হলে কত 11, তাহলে 10 10 কে কত 100, এটা কত 121। এদের মধ্যে সেই কালপিটের ডিফারেন্স 21, আর 21 না হয়ে বলছে কত চক্রবৃদ্ধি সুদ 4,200 টাকা। তুমি বলবে ইয়াস স্যার এর সোজাসুজি 4,200 টাকা 420 টাকা লিখুন, লাঠির এই মাথা থেকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 20 গুণ বেশি, তাহলে এখানে আমাদের চাইছে আসল চাইছে, এটা না হয়ে 20 গুণ বেশি, তাহলে কত হবে আমার প্রিয় বিদ্যার্থী, তুমি বলবে স্যার 2000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, সি ফর ক্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট 6 নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। চলো এখানে আছে আমাদের প্রিয় বিদ্যার্থী রেট অফ ইন্টারেস্ট আছে 12.1/2%, তাহলে এর ফ্র্যাকশন কত 1/8, তারপরে টাইম আছে কত 2 ইয়ার্স। তুমি বলবে স্যার টাইম 2 ইয়ার্স আছে, তাহলে এখানে আপনি পি লিখুন এখানে এ লিখুন, তাহলে কত 8 হলে 9, স্যার এটা আপনি দুবার লিখুন, আপনি থেমে গেলেন কেন, দুবার লিখুন। চলুন গাদ্দা মাছিয়ে দিই। তাহলে 8 এর কত 64, তাহলে 9 নং কত আছে 81, 9 নং কত 81। এদের মধ্যে ডিফারেন্স, তুমি বলবে স্যার এদের মধ্যে ডিফারেন্স আমি বলছি আপনি লিখুন, তাহলে 64 আর কত দাও 81, তাহলে একদিকে 6 70, তাহলে 17 কত আমাদের 17। তাহলে এখানে বলছে আসল স্যার 1280, আসল দেখতে পাচ্ছি 64, এর সোজাসুজি 1280। আচ্ছা যদি তুমি 1280টা 17 সোজাসুজি দাও, তাহলে তাহলে দেখো ভুল হবে। কি অবস্থা হবে বলো, তুমি যদি জেন্টস হয়ে লেডিস বাথরুমের ভিতরে ঢোকো, তা তোমার যে অবস্থা হবে ঠিক এখানেও তাই, যে আসলের সোজাসুজি আসল লিখতে হবে, চক্রবৃদ্ধি সুদের সোজাসুজি চক্রবৃদ্ধি সুদ, আর এর সোজাসুজি মানে সুদ আসলের সোজাসুজি সুদ আসল। তুমি বলবে স্যার এটা কত গুণ বেশি, বলবে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করুন, তাহলে কত হবে 20 গুণ বেশি। তারপর আমাদের বলেছে চক্রবৃদ্ধি সুদ কত, এটা না হয়ে 20 গুণ, 17 দুনো 34,
তাহলে 340 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কের আমরা গাদ্দা মাছিয়ে দিই। আমাদের এখানে আছে কি, রেট অফ ইন্টারেস্ট আছে 20%। অতএব 20% ফ্র্যাকশন কত আমার প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার 1/5, আর টাইম ইকুয়াল টু কত আছে 2 ইয়ার্স। তাহলে এখানে পি লিখুন, এখানে এ লিখুন। তাহলে দেখো আমাদের পাস হলে কত, 6 টাকা। আর দুবার লিখুন স্যার, পাস হলে 6, তাহলে 5 5 25, 6 6 কত 36। এদের মধ্যে ডিফারেন্স তুমি বলবে স্যার 11 টাকা লিখুন। আর 11 টাকা এখানে দেখো 11 না হয়ে 440, তাহলে এর সহজে 440 লাঠির এই মাথা থেকে এই মাথা দিয়ে ভাগ, তুমি বলবে স্যার 40 গুণ বেশি। আসল কত, এটা না হয়ে 40 গুণ বেশি। 4 25 100, আর তারপরে একটা শূন্য, তার মানে 1000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রিয় বিদ্যার্থী তোমরা বুঝতে পারছো। এবার আমরা 8 নম্বর কোশ্চেন্স এর চলো গাদ্দা মাছিয়ে দিই। আচ্ছা এটার আমরা গাদ্দা মাছাবো না, তোমরা এইচডব্লিউ করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এটার অ্যান্সার কত হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর একটা হচ্ছে আমাদের কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও, যাতে তোমরা তাড়াতাড়ি ভিডিওকে সলভ করতে পারো এবং তাড়াতাড়ি দ্রুত গতিতে ম্যাথ শিখতে পারো। তাহলে আশা করি তোমাদের ক্লাস ভালো লাগবে। তো টাটা বাই বাই, জয় হিন্দ, বন্দের মাতরম। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।